কণ্ঠের পক্ষ ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের কেন্দ্রে 1381 ভোটে জনগণের মনের ইচ্ছা বা তাদের কথা এখন জানতে চাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই জামাত বিপুল ভোটে জয়ী হয়েছে। আসলে আজকে বাংলাদেশের দিনে আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি আর কি। এভাবে আমাদের কখনো ভোট বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার 5ই আগস্টের পর একটা অভূতপূর্ব এবং বাংলাদেশের জন্য সাফল্যকর একটা নির্বাচন উপহার দিয়েছে। তার জন্য আমরা সর্বপূর্ব বাংলাদেশবাসী এবং তরুণ যারা আছি, যারা আমরা জেনজি বলে আর কি আখ্যায়িত, তো তার অন্তঃস্থল থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং সারা বাংলাদেশে আমরা যেটা জানতে পারছি যে বেসরকারিভাবে দাঁড়িপাল্লা বিপুল ভোটে এগিয়ে আছে এবং আমরা প্রত্যাশা করব যে জামাত ইসলাম এবং 11 দলীয় জোট একটা দুর্দান্ত সংসদ উপহার দেবেন। এবং সাতক্ষীরায় আমরা জানি সাতক্ষীরায় 4টা আসন আছে, তো সেখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরার 4টা আসনে 11 দলীয় জোট ভূমিধস বিজয় পাবে এবং সারা বাংলাদেশেও খুব ভালো করবে এটাই। আর তরুণ প্রজন্মের হয়ে আমি একটা কথা এবং বর্তমান সরকারকে বলতে চাই যে এমন অবস্থা যেন আর কেউ সৃষ্টি করতে না পারে যেখানে তরুণরা কথা বলতে ভয় পাবে, তরুণরা কারোর সমালোচনা করতে ভয় পাবে। আমরা এমন একটা অবস্থা চাই যেখানে তরুণরা ইচ্ছা মতো সব কিছু করতে পারবে, তরুণরা তাদের স্বাধীনতা সেইভাবেই পালন করতে পারবে। এই ব্যাপারটা ইনশিওর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান প্রশাসন, বিশেষ করে আমরা যদি বাংলাদেশ আর্মির কথা বলি এবং অন্যান্য যেসব আইনশৃঙ্খলা বাহিনী আছে এবং বিশেষ করে সাতক্ষীরার একটা ব্যাপার আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাধারণ মানুষ, ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধভাবে ভোটকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। এটা একজন সাধারণ নাগরিক এবং সচেতন নাগরিক হিসাবে আমার কাছে একটা আনন্দের ব্যাপার যে শুধু রাজনৈতিক দল নয়, একজন সচেতন মানুষ সে হচ্ছে তার ব্যক্তি অধিকারটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য প্রশাসনের সহযোগিতা করে। তো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর সাতক্ষীরার ব্যাপারটা তো আগেই বলেছি যে এখানে ভূমিধস বিজয় পাবে, 4টা আসনের ভিতরে 4টা ইনশাল্লাহ জয়ী হবে এবং প্রায় 200 আসনের মতো হয়তো বা সারা বাংলাদেশে নিয়ে 13তম সংসদ যেটা আছে আগামীতে সেটা গঠন করবে। কোনো দুর্নীতি হয়েছে না আসলে প্রতিটা জাতীয় নির্বাচনে ছোটোখাটো কিছু ভুল ত্রুটি হয়তো বা থাকে। এবারও কিছু কিছু কেন্দ্রে সামান্য দু একটা জায়গায় ছোটো ছোটো একটা বিচ্যুতি আমি বলবো, খুব বড় আকারের কোনো কিছু হয়নি। যদিও প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ এবং রাজনৈতিক দলগুলোর উদারতা এবং সাধারণ মানুষের যে বিরোধ সেটার কারণে অনেকটা এটা করা গেছে। ওভারঅল আমি এটা মনে করবো রক্তপাতবিহীন মোটামুটি ভালো নির্বাচনই বলা চলে। গণভোট সম্পর্কে এটা খুব ভালো একটা, আমি এটা বলতে চাচ্ছিলাম, আপনি বলছেন এটা আমার জন্য ভালো হলো। আমরা জানি যে গণভোটের ব্যাপারটা সাধারণত আমাদের কাছে নতুন, অনেক আগে একবার গণভোট হয়েছিল আর আমরা এটা পেলাম। তো গণভোটের ব্যাপারটা আমরা জানি, গণভোটে হ্যাঁ এবং না দুটো ছিল। আমরা যদি দেশের সার্বিক ইতিবাচক পরিবর্তনে চাই সেখানে আমরা হ্যাঁ ভোটের ব্যাপার ছিল এবং আমরা যদি চাই যে গতানুগতিক যে খারাপ ব্যবস্থাগুলো ছিল, অবশ্যই এটা খারাপ ব্যবস্থাই বলবো আমি, যে ব্যবস্থাগুলো আপনারা সবাই জানেন, বাংলাদেশের মানুষ জানে। বিগত 17 বছরে আমরা যে নিষ্পেষিত হয়েছি, সেই 17 বছরের যে অচলায়তন ছিল সেটাকে ভাঙার জন্য আমরা হ্যাঁ ভোটকেই আর কি সবাইকে উদ্বুদ্ধ করেছি। আমরা নিজেরাও হ্যাঁ ভোট দিয়েছি এবং আমার যেটা আমি মনে করি যে কেউ বিবেকবান এবং সচেতন মানুষ সে অবশ্যই হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে। তবে সরকারের এখানে ব্যাপারটা হচ্ছে আরেকটু হয়তো বা সবার কাছে বলতে পারতেন, হয়তো বা অনেকেই হ্যাঁ ভোট এবং না ভোটের ব্যাপারটা হয়তো জানে না, গণভোটের ব্যাপারটা। তো ওভারঅল যেটা হয়েছে সেটা আমরা আশাবাদী। আর একটা ব্যাপার বলবো, যারা না ভোট দিয়েছেন ওনারা হয়তো অন্ধভাবেই দিয়েছেন। তো এই ছিল আজকের আমাদের সংবাদ। পরবর্তী নিউজ শুনতে আমাদের সাথে ধন্যবাদ।